বসে কে ডাকছে কোকিলা, আর কদম গাছে বসে ডাকছে ময়ূরী, আর তমাল গাছে বসে ডাকছে সেই সুখ আর শাড়ি, আর দ্রাক্ষা ডালে বসে ডাকছে কপত কপতে। ওমা দ্রাক্ষা ডাল মানে কি ফলের ডাল গো? দ্রাক্ষা ডাল মানে একটা গাছের নাম। কি গাছ জানা আছে কারো? ও বাবা, দ্রাক্ষা ডাল মানে বলছে কুমড়ো গাছ। ঠিক বলেছে? ও মা এই দেখো, দ্রাক্ষা ফলের গাছ মানে কি ফলের গাছ? দ্রাক্ষা ডাল। কি করলা? একজন বলছে কুমড়ো, একজন বলছে করলা। তাহলে কি তাহলে বলে কি নাকি দ্রাক্ষা পেয়ারা? এই তো বাবা দুকাটা উপরে থাকে সবসময়, বলছে পেয়ারা। দ্রাক্ষা ডাল মানে একটা ফলের গাছ বাবা, প্রায়ই খাই আমরা। মনে পড়ছে না? দ্রাক্ষা ডাল মানে হচ্ছে আঙুর ফলের গাছ। দ্রাক্ষা ডাল মানে আঙুর ডাল। সেই আঙুর গাছের ডালে বসে আজকে কে ডাকছে কপত কপতি, আর তারা ডেকে কি বলছে? বলছে বককম বককম শোনো, তোমরা বেশি কথা বলো না, বকু কম বকু কম। ও বাবা, যদি গোবিন্দ সেবায় লাগতে হয় তাহলে মুখে একটু কম কথা বলবে। দেখুন, ভালো করে চিন্তা করুন, ভগবান আমাদেরকে কান কটা দিয়েছে বাবা? দুটো। চোখ কটা দিয়েছে? দুটো। এবার ভালো করে চিন্তা করুন, মুখ কটা দিয়েছে? একটা। ভগবান এর দ্বারা কি বোঝাতে চাইলো? যে তোমরা শোনো বেশি কিন্তু বলো কম। শোনো বেশি, দুটো কান দিয়েছে তার জন্য। বেশি করে শোনো, যেখানে যা জ্ঞান পাবে সব শোনো, কিন্তু তোমরা আন কথা বেশি বলো না। যদি বেশি আন কথা, বাজে কথা বলো, তাহলে গোবিন্দ সেবায় তোমরা আর লাগতে পারবে। তাই আজকে সেই পাখিরা এত চেষ্টা করলো কিন্তু পারল না। এবার কে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর চেষ্টা করছে? না, বৃন্দাবনে রাধা কৃষ্ণের সবচেয়ে প্রিয় পাখি কে গো? সুখ আর শাড়ি। সেই সুখ আর শাড়ি যারা রাধা গোবিন্দকে নিয়ে অনবরত ঝগড়া করে, যাকে বলে সুখ শাড়ির দ্বন্দ্ব। কেমন ভাবে ঝগড়া করে? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা। শাড়ি বলে আমার শাড়ি বলে আমার শাড়ি বলে আমার রাধা বলে রাধা হইলে খুশির খানা, হইলে কৃষ্ণের খানা, হইলে কৃষ্ণের হইলে কৃষ্ণের খানা। আর কি বলছে? সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আমার শাড়ি বলে আমার শাড়ি বলে আমার শাড়ি বলে আমার রাধা কল্পতরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু। নইলে কেকার গুরু, নইলে কেকার গুরু, নইলে কেকার গুরু, বৃন্দাবন বিলাসিনী গায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী গায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী গায় আমাদের। এইভাবে তারা রাধা কৃষ্ণকে নিয়ে অনবরত ঝগড়া করে, যাকে বলে সুখ শাড়ির দ্বন্দ্ব। সেই সুখ শাড়িও আজ এত চেষ্টা করলো বাবা, কিন্তু রাধা গোবিন্দের ঘুমটি তারাও ভাঙাতে পারলো না। যখন বৃন্দাবনের কেউ রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারলো না, তখন আজকে মা বনদেবী মা যোগমায়ার স্মরণ নিল। কেমন ভাবে? হে যোগমায়া
প্রণাম তোমার। হে যোগমায়া প্রণাম বৃন্দাবনের এত চেষ্টা করলো সকলে, কিন্তু কেউ রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারলো না। এবার তুমি কিছু করো। তাই আজকে মা যোগমায়া দুটি বানরীকে ডাক দিলেন। দুটি বানরীকে ডেকে বললেন, যাও তোমরা বৃন্দাবনে গিয়ে গাছের ডালে বসে আর রাধা কৃষ্ণের ঘুমটি ভাঙিয়ে দাও। তাই আজকে যোগমায়ার কথা মতো বানরী দুটি এসে বৃন্দাবনের ডালে বসে যেই না চিৎকার করেছে হুক হুক, অমনি কিন্তু আজ রাধারানীর ঘুমটি ভেঙে গেছে। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, বৃন্দাবনের সকলে এত চেষ্টা করলো, তবুও রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে পারলো না, আর দুটি সামান্য বানরীর ডাকে ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো জানেন বাবা? কারণ বৃন্দাবনের সকলে ছিল যুগল মন্ত্রের উপাসক। তারা রাধা গোবিন্দকে কখনো আলাদা হতে দেখতে চাইতো না, তারা রাধা গোবিন্দকে যুগলেই দেখতে চাইতো। কিন্তু এই বানর বানরীরা হলো রামের ভক্ত, তারা কৃষ্ণ প্রেমের মাধুর্য বোঝে না। তাই আজকে যেই না বানর বানরী দুটি এসে চিৎকার করেছে, অমনি আজ রাধারানীর ঘুমটি ভেঙে গেছে। আজ রাধারানী গোবিন্দকে উঠিয়ে দিয়ে বলছে, ও প্রভু আর ঘুমিয়ে থেকো না, এবার তুমি উঠে পড়ো। জানো প্রভু, আমি যে ঘরে বসত করি সেই ঘরে কৃষ্ণ নাম তো দূরের কথা, কৃষ্ণ চিন্তা করারও সুযোগ পাই না। আমি কেমন ঘরে বসত করি জানো? আমার ঘরে কে কে আছে জানো? তবে শোনো প্রভু, আমার নন